নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে কিন্তু সেশন নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানেও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি। তো বেসিক্যালি কী অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড কনফিউশন আছে তোমাদের, তো সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই প্রয়োজনীয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে হয়তো তোমার ক্ষেত্রে যে প্রশ্নটা প্রয়োজনীয় এবং তার উত্তর কী হতে পারে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। হয়তো আপনি প্রথম দুটো প্রশ্ন থেকে তারপর ভিডিওটা দেখলেন না, তাহলে কিন্তু আপনি মিস করে যেতে পারেন যেটা আপনার দরকার। সেটা হয়তো 6 নম্বরের প্রশ্নে আসবে বা 10 নম্বর প্রশ্নে আসবে। তো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর পুরো কনসেপ্টটা বুঝে যাবেন যদি পুরো ভিডিওটা দেখেন। তো ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে আবার আবেদন করতে হবে। দেখুন, তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের যে মাননীয় আছেন অগ্নিমিত্রা পাল, তিনিও কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছিল সেগুলো কিন্তু সে কন্টিনিউ থাকবে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তো এবার নতুন করে আবেদন করার এখনও কিন্তু নোটিফিকেশান জারি হয়নি। তবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন, তো তাদের মানে নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না, তারা কিন্তু টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। তবে যারা নতুন করেই এতে আসতে চান, অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসতে চান, তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে অবশ্যই। তো বন্ধুরা, চলে আসুন দ্বিতীয় কোশ্চেনে। তো দ্বিতীয় কোশ্চেনে কী বলা হচ্ছে তো সেটা আমরা দেখে নেব। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বয়স কত? তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বয়স কী, সেখানে বলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়স লিমিট হতে হবে 25 থেকে 60 বছর। তো এটা কিন্তু যারা যারা নতুন করে আবেদন করছেন এবং যারা যারা পাচ্ছেন তাদেরও। তো হয়তো দেখুন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং তারা বর্তমানে 60 বছর পার হয়ে গেছে, যেমন মে মাসে কারো 60 বছর কোটা পূর্ণ হয়েছে, তো জুন মাসে কিন্তু তারা টাকা পাবেন না, কারণ 60 বছর পেরিয়ে গেছে, তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছিলো লক্ষ্মীর ভান্ডারের সময়। তো যেমন আমার দেখা একটি কেস, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল, যাই বয়স লিমিট হয়ে গেছে, ব্যাংকে গিয়ে যখন এটা করে নিল, তো তাহলে কিন্তু তারা কিন্তু টাকাটা পাচ্ছিল, সেটা কিন্তু বয়স্ক ভাতার, অর্থাৎ 1,500 টাকা থেকে কমে কিন্তু তারা টাকা পেয়ে গেছিলো, 1,000 টাকা চলে এসেছিলো, কারণ বয়স্ক ভাতার টাকা লিমিট হচ্ছে 1,000 টাকা। তো সেটা কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে আবার কিন্তু আপনাদের যে লাইফ সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনার আপডেট করতে হয় এই যে টাকা পাওয়ার জন্য, কারণ ব্যাংকটা আপনার যে যখন 60 বছর হয়ে যায় একটা ব্লকেজ চলে আসে, ব্যাংকটা ফ্রিজ হয়ে যায়, তো সেক্ষেত্রে টাকা ঢোকে না, তো সেটা কিন্তু ব্যাংকে গিয়ে ঠিক করাতে হয় কখনো কখনো। এবার সব ক্ষেত্রে এটা হবে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার বয়স লিমিট কিন্তু 25 থেকে 60 বছর, যেমনটা জানালাম। তো এবার চলে আসছি তৃতীয় নম্বর প্রশ্নে, অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে থেকে ব্যাংকে দেবে। তো যেমনটা ঘোষণা করা হয়েছে রাজ্যের মন্ত্রীদের তরফ থেকে, যেমন মাননীয় আছেন অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু জানিয়েছেন যে পয়লা জুন থেকে আপনারা কিন্তু টাকা পাবেন। তো মে মাসে কোনো লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই সমস্ত টাকা কিন্তু দেওয়া হয়নি, তবে জুন মাসে কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত মে মাসের কিন্তু কোনো প্রকল্পের টাকা দেওয়া হয়নি, তো মে মাসটা কিন্তু হোল্ড ছিল। হয়তো এটাও হতে পারে যে জুন মাসে দুটো কিস্তির টাকা একবারে পাবেন, মে মাস এবং জুন মাস, তো এটাও কিন্তু হতে পারে। তো দেখা যাক কী হয়। তবে এটা একটা আমি কিন্তু প্রেডিকশন করলাম, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে। তবে আমি বলে দিচ্ছি, কারণ একটা মাস পেন্ডিং যে টাকাটা, সেটা হয়তো জুন মাসে দিয়ে দিতে পারে, কারণ মে মাসে আমাদের কোনো ইন্ট্রিম সরকার চলছিল, যেখানে কিন্তু ভোট এই সমস্ত কিছু চলছিল, তো সেক্ষেত্রে এটা নতুন সরকারের শপথ নিয়েছে, তো সেক্ষেত্রে নতুন সরকার এখনও কিন্তু টাকা দিয়ে উঠতে পারেনি, তবে দেখা যাক কী হয়। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা কোন ব্যাংকে দেবে। দেখুন, এটা আবার এক রকম প্রশ্ন অনেকে করেছিল যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কোন ব্যাংকে দেবে, এরকম কোনো রুল নেই। তো যে কোনো ব্যাংক আপনারা টাকা পেতে পারেন, তবে এটুকু ভালো হয় যদি আপনারা SBI, যে সমস্ত বড় ব্যাঙ্কগুলো আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বারোদা ব্যাঙ্ক, ঠিক আছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, কারণ এটা পশ্চিমবঙ্গ রিলেটেড, এই সমস্ত ব্যাঙ্কগুলো যেগুলো আছে, তো এরকম স্পেসিফিক কোনো ব্যাংকে দেবে না বলে বলা হয়নি। তবে আপনারা যে কোনো ব্যাংকে কিন্তু টাকা পেতে পারেন। তবে এটা থাকলে সুবিধা হয়, যে কোনো বড় ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে তাহলে কোনো দিনই কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না, কারণ ছোটো ছোটো ব্যাঙ্কগুলো মাঝে মাঝে টাকা ঢোকার এতে সমস্যা হতে পারে। তবে এরকম কোনো আপডেট পাওয়া যায়নি, তবে যে কোনো ব্যাঙ্কে আপনারা টাকা পেতে পারেন, এরকম কোনো উল্লেখ নেই যে এই ব্যাঙ্কে টাকা দেওয়া হবে। তো চলে আসছি পঞ্চম প্রশ্নে। তো পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে কোনো প্রকল্পের টাকা পেতে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, সেই নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এখানে টপ রাইট কর্নারে আমি দিয়ে দেবো, ওখানে কিন্তু আই বাটনে আপনারা দেখতে পারেন ভিডিওটা, তো কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো ডিবিটি লিঙ্ক প্রথম দিকে হচ্ছিল না, তো উমাং অ্যাপের মাধ্যমে কীভাবে মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক করবে সেই ভিডিও আমি বানিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, বা আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা কীভাবে চেক করবেন, তো সমস্ত কিছু জানিয়েছি ওই ভিডিওটা কিন্তু চেক করে নেবেন। ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে।
নম্বর প্রশ্ন, তো বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে অন্য কোনো প্রকল্পের টাকা পাবেন কিনা। দেখুন, আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে যারা স্বামী বা অন্য কিছু মানে স্বামীরা মারা গেছে তারা কিন্তু সেই প্রকল্পের টাকাটাও পেত। তো এই লক্ষ্মীর ভাণ্ডার টাকার পাশাপাশি ওই টাকাটাও কিন্তু দুটো টাকা পেত। তো বর্তমানে রাজ্য সরকার কী করবে সেরকম কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো আপনারা কিন্তু পেতে পারেন। তো সেক্ষেত্রে 3,000 টাকা এবং প্লাস ওই টাকাটা পাবেন কি না, যে টাকাটা দেওয়া হয় 1,000 টাকাটা, সেটা কিন্তু পাবেন কি না বা সেটা কিন্তু এখনও কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে এটা কিন্তু রাজ্য সরকার যেমনটা বলেছে কোনো প্রকল্প বন্ধ হবে না, তবে দুটো প্রকল্পের টাকা একটা মানুষ পাবেন কি না, মানে মহিলা পাবেন কি না, তো সেটা কিন্তু বর্তমানে আমি শিওর হয়ে বলতে পারছি না। তবে দেখা যাক, যে কোনো কিছু আপডেট উঠে এলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে দুটো প্রকল্পের টাকা পাবেন কিনা। তো বর্তমানে ধরে চলুন দুটো প্রকল্পের আপনারা টাকা পাবেন না, যে কোনো একটি প্রকল্পের টাকাই কিন্তু পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা যেহেতু টাকাটা বাড়ছে, 3,000 টাকা করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুটো প্রকল্পের টাকা নাও দিতে পারে, যেটা রাজ্য সরকার করছিল আগে। তো দেখা যাক এই নিয়ে কী আপডেট আসে, আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো।